এই বল নি ওদিকে যা। ওই সবাই ওই তোর বলটা এই আর এইদিকে আয় পিছনে আয় এইদিকে সব ভর্তি হয়ে যা। এই তো এইদিকে এইদিকে সব চলে আসে। আজকের কার জন্মদিন পালন হলো? আজকে মমতাদির জন্মদিনে ৭০তম জন্মদিনে আজকে আমরা কেক কাটছি এখানে। আর আগে যেমন আমাদের ২-১ টাকা দরকার হলে বাড়ির থেকে চেয়ে নিতে হতো, কি স্বামীর কাছ থেকে নিতে হতো, এখন সেটা আমাদের নিতে হয় না। দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমরা স্বনির্ভর হয়েছি, বা আমরা ইচ্ছা মতন ২ টাকা খরচা করতে পারি, যা কিছু কিনতে পারি, যেখানে খুশি যা কিছু লাগবে আমরা আনতে পারি। এটা আমাদের দিদি আমাদের সহযোগিতা করেছে, বা এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা খুব ভালো আছি। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন বলে কি আজকে এই মানে কেক কাটলেন? তা তো ঠিকই, আমাদের এটা স্বনির্ভর হয়েছি বলেই তো আমরা কেকটা কিনতে পারলাম বা কাটতে পারলাম, বা আমাদের ইচ্ছা মতন সবাই মিলে আমরা এক জায়গা হয়ে কেকটা কাটলাম। এই যে মানে ৭০তম জন্মদিন পালন করলেন, মানে মুখ্যমন্ত্রীর জন্মদিন, কেমন লাগছে? কেমন ভালো লাগছে, আমাদের সবার ভালো লাগছে। আগামী দিনেও কি এরকম জন্মদিন পালন করবেন? হ্যাঁ করবো, কেন করবো না। দিদি আমাদের যখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, তাহলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমরা টাকা আমাদের হাতে আছে, আমরা কেন কেক কিনে জন্মদিন করতে পারবো না। আজকের কার জন্মদিন পালন হলো? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন কেন? আমরা এই যতগুলো নারী সবাই বসে আছি, বসে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছি, কারণ আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাই। এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমরা স্বনির্ভর হয়েছি, তাই ওনার জন্মদিন আমরা পালন করছি। এই জন্মদিন পালন করে কতটা মানে আনন্দ লাগছে? খুবই আনন্দ লাগছে আমাদের। আগামী দিনেও কি এরকম জন্মদিন পালন করবেন? হ্যাঁ, আগামী দিনেও আমরা এইভাবে জন্মদিন পালন করতে চাই। উনি আমাদের পাশে থাকলে আমরাও ওনাদের পাশে থাকতে চাই, এইভাবে পালন করতে চাই। গ্রামের নাম কি? তালদা শিকারিপাড়া। এই যে তালদা গ্রামের যে সন্তোষপাড়া রয়েছে, এখানে আজকে মহা ধুমধাম করে শঙ্করধ্বনি উলুধ্বনিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন মহিলারা। এবং যেটা জানা যায়, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাই কিন্তু উদ্যোগ নিয়েছে। এটা কিভাবে দেখবেন বা কি বলবেন? সত্যি এটা খুব একটা আনন্দের বিষয় যে আজকের মায়েরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার বেশ স্বাবলম্বী এবং দিদিকে মনে রেখেছে, এবং দিদিকে আজকে দিদির জন্মদিন, আজকের মায়েরা সবাই একত্রিত হয়ে আজকের কেক কাটলো, শঙ্করধ্বনি দিয়ে একে অপরের কেক খাওয়ালো, এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আজীবন তারা দিদি পাশে থাকলে তারা দিদির পাশে থাকবে। এটা খুব আনন্দের, এবং মেয়েরা যে স্বাবলম্বী হচ্ছে এটা বোঝা গেল আজকের এই সন্তোষপাড়ায়, মানে আমঝাড়া তালদা সন্তোষ মাস্টার পাড়ায়, মানে এটা অভিনব একটা উদ্যোগ দেখা গেল। কি মনে হয় এর আগে কি সুন্দরবনের বুকে এরকম ভাবে জন্মদিন পালন করা হয়েছে? কিন্তু এরকম ধুমধামে হয়েছে বলে আমার নজিরে নেই। এটা বিরলতম বলা যায়। বিরলতম বলা যায়। কি নাম আপনার? ফারুক আহমেদ সর্দার। আজকে এই যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন প্রতিটা আমাদের পাড়ায় মনে গেঁথে গেছে দিদি দিদি বলে, মানুষ সব উৎসাহিত হয়ে গেছে। যার কারণ ৭০তম আজকে জন্মদিবস, সেই উপলক্ষে আমরা সেটা কি আপনারা পালন করলেন না গ্রামের মহিলারা? গ্রামের মহিলা করেছে, তার পিছনে আমরা দেখলাম, তাতে আমরা সহযোগিতা আছি। কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আগামী দিনেও কি হবে এরকম? আগামী দিনে মানে পাড়াটা, এখন এই পাড়ায় তো আমরা বাস করি, পাড়াটার প্রতিটা মেয়েরা বলছি এই জিনিসটা আমরা আরো সব জায়গায় ছড়িয়ে দেবো। এ তো ঠিক যে আমরা নিয়ত দিদির অনুদান আমরা পাচ্ছি, তাহলে দিদির অনুদান পাচ্ছে, তাহলে আমরা কেন দিদি করব না? কি নাম আপনার? সুশান্ত গায়ে।